কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু ঢাকা ডাইকাস চ্যানেল। আজকে হলো 5th এপিসোড অফ হোয়াটস গোয়িং ইনটু মাই কালেকশন। এখানে টয়টা দিয়ে দিলাম, সাথে ব্লু লাইটটাও দিয়ে দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আজকে টয়টা দেওয়ার একটা কারণ আছে, আপনারা জানতে পারবেন। সো যাই হোক, আজকে শুরু করা যাক। আজকে যেই গাড়িটা আমার কালেকশনে অ্যাড হচ্ছে সেটা হচ্ছে একটা কার কালচার। এইটা জাপান হিস্টোরিক্স 5 লেটেস্ট 2026 সালের কার কালচার 10th ইয়ার অ্যানিভার্সারি কার কালচারের। অ্যান্ড কার কালচারের ব্যাপারে একটু বলবো, সেটা হচ্ছে যে হট হুইলসের এই কার কালচার সিরিজটা কিন্তু খুবই অ্যাপ্রিসিয়েটেড, সবাই এটাকে খুবই পছন্দ করে। এটার পিছিয়ে কিছু কারণ আছে। কারণটা হচ্ছে যখনই তারা কার কালচার একটা বের করে, যতগুলো গাড়ি সেরে থাকে, পাঁচটা গাড়ি থাকতে এখন তো 6টা থাকে চেস সহ। সো প্রত্যেকটা গাড়ি খুবই আইকনিক। মানে আপনি জাপান হিস্টোরিক্সের 1, 2, 3, 4 4টা সিরিজ বের হয়েছে এবং এটা 5 নম্বর সিরিজ বেরোলো 26 সালে। প্রত্যেকটা গাড়ি আপনি দেখবেন এই সুপার আইকনিক কার। মানে আপনি ওগুলো যদি হিস্ট্রিটা একটু সার্চ করে দেখেন, ইটস লাইক অ্যামেজিং মানে হিস্ট্রি। এবং শুধু এইটা না, আপনি যদি রেস ডে দেখেন, সার্কিট লেজেন্ড দেখেন, টাইমলেস আইকন খুব পপুলার সিরিজ 2025 সালের, প্রত্যেকটা গাড়ি, ইউরোস্পিড যেটাতে লাফেরি ছিল, সেগুলো যে দেখেন প্রত্যেকটা লাইক ফাটাফাটি স্টোরি। এবং ইউটিউবে অনেক ভিডিও আছে, মানে যখনই ওরা বের করে সিরিজ বা রিলিজ হবে জানায়, ইউটিউবে কিন্তু অনেক ভালো ভালো চ্যানেল আছে, তারা পুরা আপনাকে বুঝায় বলে যে কেন এই সিরিজটা বানানো হচ্ছে, এটা কেন এই গাড়িগুলো ইনক্লুড করা হলো। সো খুবই ইন্টারেস্টিং, ইউনো। আর সবসময় আরেকটা জিনিস যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে, এবং যেটা আসলে ডাইকাস্ট বা হট হুইলস কমিউনিটির জন্য একটা বিশাল মিথ্যা একটা জিনিস, সেটা হচ্ছে যে আমরা সবসময় ভাবি এইটাই লাস্ট, ঠিক আছে, এইটাই লাস্ট এক্সপেন্সিভ গাড়ি আমি নিচ্ছি, বা এইটাই লাস্ট রেড কার নিচ্ছি অথবা ব্ল্যাক কার নিচ্ছি, এরকম সবার লাস্ট একটা জিনিস থাকে। কিন্তু এটা খুবই স্বাভাবিক, এটা নিয়ে আপনার ওয়ারি হওয়ার কিছু নেই। সবাই জানে এটা লাস্ট না। সো দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। বাট লাস্ট বলার সময় আবার প্রমিস বা কসম টসম খেন না, তাহলে আবার রুল ব্রেক করতে তখন একটু কষ্ট হবে। বাট আমরা সবাই জানি এটা লাস্ট কোনো সময় না। বাট এটা আমারও অনেকবার হয়েছে, সবারই অনেকবার হয়। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। এবং কার কালচারেরও এরকম, কেন এটা বললাম, কারণ অনেক সময়ই দেখে মনে হয় যে আচ্ছা এইটাই মনে হয় কার কালচারের শেষ। যেমন জাপান হিস্ট্রি অনেকেই ভাবছিল যে এটাই মনে হয় শেষ, লাস্ট সিরিজটা, বাট স্টিল এটা 5th সিরিজ বের হলো, ঠিক আছে। মডার্ন ক্লাসিক যখন বেরোচ্ছে সবাই ভাবছে ডান, মানে এত ভালো সিরিজ বেরোছে, বাট মডার্ন ক্লাসিক কিন্তু নতুন বেরোচ্ছে, যেটাতে ফেরারি 250 জিটিও সাদা কালারের একটা গাড়ি আছে, খুবই পপুলার হবে সবাই চিন্তা করছে। এটাতে BMW আছে, আরো অনেকগুলো গাড়ি আছে। সো ওই শেষ, এটা কোনো সময় শেষ নাই আর কি, সেটা আমরা সবাই জানি। তো যাই হোক, আজকের গাড়িটার ব্যাপারে চলে আসি। খুবই আইকনিক গাড়ি। আমি বলবো কি, আজকে মনে হয় গাড়িটা ওপেন করব আমি। এটা হয়তো কার্ড সহ রাখবো না, এখনো শিওর না, দেখি কি কি মনে হয়। আচ্ছা যাই হোক, গাড়ি রিভিল করার আগে একটু আমার সিরিজের ব্যাপারে বলি। সেটা হচ্ছে যে আমি প্রতি সপ্তাহে চেষ্টা করবো একটা করে গাড়ি অ্যাড করার জন্য আমার কালেকশানে, এবং ওইটা নিয়ে একটা রিভিউ ভিডিও করবো, আমার কালেকশন জার্নিটা তুলে ধরবো, কেন ওইটা অ্যাড হচ্ছে, এবং ওইটার গিকি কিছু ইনফরমেশন আমি জানাবো, ঠিক আছে। যে কোনো আইটেম হতে পারে, হট হুইলস হতে পারে, মিনি জিটি, এক্সারসাইজ হতে পারে, ডায়ারোমা হতে পারে, যে কোনো আইটেম চেষ্টা করবো অ্যাটলিস্ট একটা আইটেম যাতে আমার কালেকশানে অ্যাড হয় এবং ওইটা নিয়ে একটা রিভিউ ভিডিও করতে পারি। তো যাই হোক, আজকে যে আইটেমটা অ্যাড হচ্ছে সেটা হচ্ছে 1977 টয়োটা সিলিকা, বিউটিফুল, ঠিক আছে। এবার এই গাড়িটার ঘটনায় আসি। সেটা হচ্ছে এইটা অনেকেই জানেন, ইটস এ ভেরি আইকনিক রিলিজ। কেন জানেন? আমি হিস্ট্রিটা পরে বলছি, বাট এমনি নর্মালি বলছি। সেটা হচ্ছে যে কার কালচার 10th ইয়ার অ্যানিভার্সারি। তো 10th ইয়ার অ্যানিভার্সারি উপলক্ষে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই বছর প্রত্যেকটা সিরিজে যে চেসটা থাকবে, সাধারণত কি হয়, চেসটা হচ্ছে মানে 0 নাম্বারটা, এটা কত নাম্বার, 3 নাম্বার,
0 নাম্বার যেটা হয় চেজ গাড়িটা শান্ত ব্ল্যাক হয়, আমরা কিন্তু দেখছি এতদিন। এই বছর তারা ডিসিশন নিছে চেজ গাড়িটা হবে গোল্ডেন এবং কমপ্লিটলি ডিফারেন্ট একটা গাড়ি হবে, ঠিক আছে। অন্যবার যেটা হয় যে ওই সেটের 5টা গাড়ির মধ্যে যে কোনো একটা গাড়ি ব্ল্যাক ভার্সনটা চেজ হবে, এইটা এতদিন হয়ে আসছে। বাট 26 সাল থেকে যেটা হয়েছে সেটা হচ্ছে যে, তো ওইটার লিমিটেশন যেটা ছিল যে অন্য কোনো ব্ল্যাক গাড়ি হতে পারবে না। সো হট হুইলসের আমরা অনেকদিন কিন্তু ভালো ব্ল্যাক গাড়ি পাই নাই, বুঝতে পারছেন। খুব রেয়ার, দুই একটা মার্সিডিজের ওয়াগন ছিল, একটা আইডব্লিউসির, ওইটা আরো কয়েকটা ছিল কিছু বাদ দিয়ে। বাট ব্ল্যাক গাড়ির উপর রেস্ট্রিকশন ছিল, ওদের ডিজাইনের উপর রেস্ট্রিকশন ছিল। এই বছর যেটা হয়েছে, যেহেতু চেজ গাড়ি গোল্ডেন হবে এবং কমপ্লিটলি ডিফারেন্ট হবে, একটা গাড়ি হবে গোল্ডেন কালারের। সো এই বছর সবাই যখনই সেট বের হয়, এভরিওয়ান ইজ ট্রাইং টু কালেক্ট দ্য ব্ল্যাক কার, বিকজ ডিজাইনাররা তো অবশ্যই চায় যে একটা ব্ল্যাক গাড়ি দিতে, ইজ দ্য অ্যাট্রাকশন অফ দ্য সেট, ঠিক আছে। তো এই বছর যেটা হয়েছে, জাপান হিস্ট্রিকে ব্ল্যাক কার ওরা চুজ করছে, টয়োটা সিলিকা, এবং ডেফিনেটলি এটা ব্ল্যাক কার হওয়াই উচিত। এটার ব্ল্যাক গাড়ি আছে এবং এটা খুবই পপুলার, ঠিক আছে। এখন এই গাড়িটার ব্যাপারে আসি, কেন এটা খুব হিস্ট্রিক্যাল গাড়ি, খুব লেজেন্ডারি কার। সো এইটা টয়োটা সিলিকা যে ফার্স্ট জেনারেশন, টয়োটা সিলিকা লাস্ট কার, এটা 76-এ বেরিয়েছিল, ঠিক আছে। এইটা হচ্ছে লাস্ট গাড়ি, এবং এইটা আপনি দেখেন যে এটার এই জায়গাটা দেখলে বুঝবেন ইট লুকস লাইক মাস্টাং, এবং এইটাকে অ্যাকচুয়ালি জাপানিজ মাস্টাংও বলে। এবং ডিজাইনাররা, এই গাড়ির ডিজাইনাররা মাস্টাং থেকেই, ফোর্ড মাস্টাং থেকে অ্যাকচুয়ালি ইন্সপায়ার হয়ে এই গাড়িটা বানানো, এবং এইটাকে মাস্টাং অফ জাপানও বলে, জাপানিজ মাস্টাংও বলে। অ্যান্ড এই গাড়িটা 1976 সালে মোটর ট্রেন্ডস ইম্পোর্ট কার অফ দ্য ইয়ার হয়েছিল, যার কারণে ইট বিকামস রিয়েলি পপুলার এবং রিয়েলি ফোকাসে চলে আসছিল গাড়িটা, এবং অলমোস্ট 80-র মধ্যে এই গাড়িটা সবাই কিনেও ফেলছে, এটা মার্কেট থেকে কমপ্লিটলি আউট হয়ে গেছে, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই হট হুইলস পুট দিস ইনটু দিস সিরিজ জাপান হিস্ট্রি। সো জাপান হিস্ট্রিকে প্রত্যেকটা গাড়ি, মানে শুধু জাপান হিস্ট্রি না, কার কালচারের প্রত্যেকটা গাড়ি যেটা হবে, আপনারা যখনই দেখবেন যে কার কালচারের কোনো একটা সিরিজ বেরোচ্ছে, আপনি দেখবেন যে এভরি কার ইজ আইকনিক, প্রত্যেকটার পিছনে অনেক কাহিনী আছে। অ্যান্ড এই গাড়িটা মেইনলি, এই কাস্টিংটা হট হুইলসের খুবই পপুলার একজন ডিজাইনার, রব ম্যাথস, সে কিন্তু এই গাড়িটা ডিজাইন করছে। সো মানে ইটস এ মাস্ট হ্যাভ, ঠিক আছে। এটা দেখতেও ফাটাফাটি, রিমস গুলো দেখেন অল ব্ল্যাক, এবং এটা দেখতে কিন্তু চেস গাড়ির মতো লাগে। আপনি আপনার চেস যদি থাকে আগে, চেস গুলোর সাথে খুব সুন্দরভাবে সাজায় রাখতে পারবেন। অ্যান্ড ইটস লুকস লাইক, দেখেন, লুকস লাইক স্পেক্ট্রাল ফ্লেম। খুলবো গাড়িটা না, এটা খুলতেই হবে, এটা আমি আর পারলাম না খুলে। সো জাপান হিস্ট্রি সিরিজটা মানে অ্যামেজিং, মানে প্রত্যেকটা গাড়ি খুবই ফাটাফাটি, এবং চেসটাও কিন্তু খুব ভালো চেস ছিল, ওয়াগন। আপনারা যদি কেউ না দেখে থাকেন, দেখেন। ও, আর একটা কথা আমি বলতে ভুলে গেছি, এইটা আমি খুলতে চাচ্ছিলাম না, কেন ডিসিশন নিয়েছি যে নাও খুলতে পারি, দ্যাটস বিকজ অফ দ্য কার্ড। দি কার্ডের ডিজাইনটা দেখেন, বিউটিফুল। পিছনে মাউন্টেন দেখেন, এই পাশে চাইনিজ জাপানিজ কিছু ঘর বাড়ি, ফ্লাওয়ার, সামনে দেখেন এটা কি, জাপানিজ কই ফিশ, ঠিক আছে। কার্ডটা ব্রিলিয়েন্ট, মানে এই কার্ডটা 10 out of 10 দিস কার্ড। গাড়িটা দেখেন, পিছনে ফ্লাওয়ার দেখেন, জাপানিজ ফ্লাওয়ার, ওরা এইও দিয়ে দিছে, সূর্য দিয়ে দিছে, মানে লাইক বিউটিফুল। এটা যে ডিজাইন করছে আমি জানি না কে কার্ডটা ডিজাইন করছে, বাট কার্ডটা কিন্তু ফাটাফাটি, ঠিক আছে। সো দিস ইজ দ্য কার, দেখেন এখানে হেডলাইট আছে, খুব সুন্দর হয়েছে হেডলাইটটা। এটা মানে আঁকা বা প্রিন্ট করা হেডলাইট না, এটা বোঝা যাচ্ছে যে এখানে আলাদাভাবে হেডলাইটের কাটিং করা হয়েছে। এখানে দেখেন ইন্ডিকেটর আছে, সাইডে মিরর গুলো আছে। হট হুইলসে কিন্তু মিরর থাকে না অ্যাকচুয়ালি, সো হট হুইলসের কোনো গাড়িতে মিরর থাকে না, যেমন এইটাও দেখেন মিরর থাকে না। সো
এই দুইটা একটু সামনে নিয়ে আসি, এবং টেইল লাইট গুলো দেখেন, ইটস বিউটিফুল, মাস্টাং এর মতো, যেটা আমি বললাম। ঠিক আছে, নাম্বার প্লেটে কিছু নাই, কিছু একটা দিলে খুব ভালো হতো, বাট হয়তো এখানে জিটি লেখা আছে, জিটি লেখা আছে। বিউটিফুল কার দেখেন, অ্যান্ড এইটা নিউ কাস্টিং 2025 সালের, ইটস এ ব্র্যান্ড নিউ কাস্টিং। ঠিক আছে, এখানে একটু আঠার মতো কি যেন লাগছে, এটা একটু ক্লিন করতে হবে। যাই হোক, লুক এট দিস, এখানে ডিজাইনটা দেখেন। এটা গ্লাসের উপর করছে, এটা কিন্তু স্টিল না, এটা গ্লাসের উপর এই ডিজাইনটা করা। লুক এট দিস, ইজ বিউটিফুল। মানে আমি যেটা বললাম যে আপনি আপনার চেসের সাথে এটা রাখতে পারবেন, না? খুবই সুন্দর গাড়ি, মানে এটা আমি কার্ট থেকে বের না করলে আসলে পুরো লস ছিল। সাথে সুপ্রা আছে, এটা তো জানেন খুবই সুন্দর। তো 3 টয়োটাস, আমার একটা টয়োটার গ্যারেজ লাগবে। তো যাই হোক, এই হচ্ছে 77 টয়োটা সিলিকা জিটি। জিটি লেখা নেই, বাট এখানে কিন্তু জিটি লেখা আছে পিছনে, এখানে এই যে জিটি লেখা আছে এখানটাতে। খুবই সুন্দর গাড়িটা, বিউটিফুল। এইখানে বাম্পারটা দেখেন, খুব বিউটিফুল, অ্যামেজিং। ইন্টেরিয়র টু ডার্ক, এটা ইন্টেরিয়র বোঝাই যাচ্ছে না। যাই হোক, এই হচ্ছে অবস্থা। এইটাকে এখানে খুব ভালো ভালো অন্যান্য গাড়িতে টয়োটা আর একটা আছে এখানে, এই 86 স্প্রিন্টার ট্রেনিস। এই 86 কিন্তু অনেকে কালেক্ট করে। নিশান লিবার্টি ওয়াক, নিশান স্কাইলাইন, এটা কিন্তু আমার লাগবে। আপনারা জানেন আমি স্কাইলাইন কালেক্ট করতেছি, এইটা কিন্তু আমার লাগবে, এটা আমার এই গাড়িটা লাগবেই। বাকি তিনটা আমি শিওর না। ডাটসানটা মেবি, ডাটসানটা হোয়াইট বডি ডাটসান, এটাও অনেকে কালেক্ট করছে। এই 86 মেবি, আমি শিওর না। অরেঞ্জ কালারের তো, খুব সুন্দর, বাট কারটা দেখেন খুবই সুন্দর। এবং আচ্ছা, গাড়ি খোলা এবং কার্ড সহ কালেক্ট করা, এটা কিন্তু নিয়ে অনেক বিতর্ক আছে। এইটা নিয়ে আপনারও টেনশন করার কিছু নেই। মানে যেমন আমি আজকে গাড়িটা দেখে আমার মনে হয়েছে যে কার্ডটা যদিও সুন্দর, এটা কার্ড সহ রাখলে কিন্তু খুব সুন্দর দেখাতো, বাট গাড়িটা এটা খুলে কালেক্ট করতে হবে। এটা এত সুন্দর গাড়িটা, মানে চকচকে ঝিকঝিক করতেছে। এবং আপনারা যারা কার্ড সহ কালেক্ট করেন, খুলে কালেক্ট করেন, এটা ইজ কমপ্লিটলি আপ টু ইউ, মানে আপনার যেইভাবে ভাল লাগে। ঠিক আছে, বাট অনেকে যেটা করে সেটা হচ্ছে যে আপনার খুব এক্সপেন্সিভ গাড়ি, যেমন আপনি এই মোমেন্টে যদি রেক্সি কেনেন, হট হুইলসের, রেক্সি অলরেডি ইজ ভেরি এক্সপেন্সিভ, মার্কেটে খুবই এক্সপেন্সিভ। সো রেক্সি যদি কেনেন, তাহলে যেটা হয়তো ওইটা খোলার কোনো মানে নেই, বিকজ মানে অনেক দাম দিয়ে যদি কোনো গাড়ি কেনেন, যেমন আমি যদি রেড কালারের নিশান লিবার্টি ওয়াক সেদিন দেখতেছিলাম, রেড কালারের, যেটা অ্যাডভান সহ, নাকি অ্যাডভান ছাড়া আমার ঠিক খেয়াল নেই, রেড কালারের একটা। সো ওইটা অবশ্যই কিন্তু অনেক দাম, ওইটা কিনতে গেলে 3-4 হাজার টাকা লাগবে। সো ওইটা কিনে খোলার কোনো মানে নেই। ঠিক আছে, ওইটা কার সহ, ওইটা মানে কিছু গাড়ি আছে ইটস লাইক মিউজিয়াম পিস। ঠিক আছে, ওইগুলা আমি 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 পার্সোনালি ওইগুলো খুলতে পছন্দ করি না। ওগুলো মনে হয় যে কার্ড সহ রাখলেই ভালো। তারপরে যেমন আমি স্কাইলাইন কালেক্ট করছি, সব কার্ড সহ কালেক্ট করছি। ঠিক আছে, বিকজ ওইগুলো সব একটা হয়তো কার্ড সহ একটা আলাদা মানে সিগনিফিকেন্ট একটা ভ্যালু আছে ওইটা আমার কাছে, কার্ড সহ। কারণ এই স্টোরি থেকে শুরু করে কোনটা কবে কালেক্ট করছি, এগুলোর হিসাবের একটা ব্যাপার আছে। সো দ্যাটস ওয়াই কার্ড সহ কালেক্ট করছি। বাট এইটা কার্ড সহ কালেক্ট করলে ভালো হতো, বাট খুললাম যেহেতু এটা খুবই সুন্দর গাড়িটা। তো এই হচ্ছে অবস্থা। জানাবেন কেমন লাগলো ভিডিওটা। আজকে অনেকক্ষণ হয়ে গেছে, অলরেডি 15 মিনিট হয়ে গেছে ভিডিও অলমোস্ট।
সো যাই হোক, নেক্সট উইকে আবার দেখা হবে। লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করলে তো আরো ভালো। আমার খুব বেশি সাবস্ক্রাইবার নাই, আই এম ট্রাইং টু গেট মোর সাবস্ক্রাইবার। সো কেমন লাগলো জানাবেন ভিডিওটা। থ্যাংক ইউ ভেরি মাচ।